দেখেন মেয়ে কিভাবে হাঁটছে। তো মেয়েকে আমি বলছি, সামনে তো রাস্তা বন্ধ, তোমার কি চোখ নাই? তো মেয়ে আমার হাসছে। এগুলো অনেকের কাছে শাক পাতা লতা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো কিছু মানুষের পরম যত্নে তোলা ভালোবাসা। একটু কষ্ট করে তৈরি করে নিলে আর দোকান থেকে ভেজাল মরিচের গুঁড়ো কিনে খেতে হবে না। হাজব্যান্ডের কাণ্ড দেখে আমি তো আজকে সত্যি অবাক হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব, তো রেডি হয়ে যখন নিচে চলে আসলাম, এসে দেখি পুরো এরিয়া জুড়েই সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তো মেন যে গেট, এই গেটের সামনেই দুপাশে এভাবে সারিবদ্ধভাবে মানি প্ল্যান্ট দিয়ে পুরোটা সাজানো হচ্ছে। কমপ্লিট হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি দেখতে খুবই ভালো লাগবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের গাছপালাও লাগানো হচ্ছে, আর সিসি ক্যামেরাও লাগিয়েছে প্রতি ফ্লোরে ফ্লোরে অলরেডি। আগে থেকেই বাচ্চাদের বায়না করা ছিল যে আজকে ওরা টিফিন বাইরে থেকে নেবে। ছেলে তার পছন্দের ডোনাট নিয়েছে, আর মেয়ে তার পছন্দ মতো নিয়েছে এই রেড ভেলভেট কেকটা। তো ওদেরকে ওদের পছন্দ মতো টিফিন কিনে দিয়ে দ্রুতই চলে আসলাম স্কুলের ভেতর। তো দেখেন মেয়ে কিভাবে হাঁটছে। মেয়েকে রেডি করতে যে আমার কি একটা প্রবলেম হয়, সকালবেলা তো উঠতে চাই না। তো ওকে আমি বলছি যে সামনে তো রাস্তা বন্ধ, তুমি কোন দিক দিয়ে যাচ্ছ, তোমার কি চোখ নাই? তো ও হাসতেছে। তো যাই হোক, মজা করতে করতে ওদেরকে স্কুলে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ইদানিং না খুব খেয়াল করছি যে সকালবেলা যখন বাচ্চাদেরকে নিয়ে একটু দৌড়াদৌড়ি হয় আমার, তারপর ওদেরকে স্কুলে দিয়ে বাসায় যেতে যেতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। আজকে ঠিক তেমনটাই হচ্ছে। কেন জানি প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি বাসায় চলে এসেছি এরই মধ্যে। তো সকালবেলা আমার শাশুড়ি মা আলু ভাজি করেছিল ননদের জন্য, তো এতটুকু আছে। তো আমি এখন একটা রুটি খাবো। তো আসলে এগুলো দিয়ে খেতে ইচ্ছে করছে না, তো এক কাপ চা বানাবো। তো ঝটপটি আমি চাটা বানিয়ে নিচ্ছি। এতটাই ক্ষুধা লেগে গিয়েছিল যে মাথা ঘুরছিল। তো যাই হোক, আমি নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে অনেকগুলো শুকনো মরিচ কিনে নিয়ে এসেছে আমার শ্বশুর বাজার থেকে। এগুলোকে একটা একটা করে মরিচের বোঁটা ফেলতে হবে প্রথমে, তারপর রোদে শুকিয়ে খুব ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে দোকান থেকে। একটু কষ্ট করে তৈরি করে নিলে আর দোকান থেকে ভেজালগুলো কিনে খেতে হবে না। গ্রাম থেকে আনা হেলেঞ্চা শাক এগুলো ঢাকাতেও পাওয়া যায়, কিন্তু গ্রামে মামি, মামাতো বোন আরও অনেকেই মিলে এই শাকগুলো তুলেছে আমাদের জন্য। তো আমি শাকগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করব, ভাজি করব, সাদা ভাজি। আর এগুলো অনেকের কাছে শাক পাতা লতা হতে পারে, কিন্তু আসলে এগুলো আমার কাছে কিছু মানুষের পরম যত্নে তোলা ভালোবাসা, যেটা টাকা পয়সা দিয়ে কখনো পূরণ হয় না। মামিরা অনেক ভালোবাসা নিয়ে এগুলো তুলেছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে সকালবেলায় মাছ নামিয়ে রেখেছিলাম। তো মাছগুলো দেখছি অলরেডি নরম হয়ে গিয়েছে। তো আমার এখন যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিব। তো এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গিয়েছে। আর প্রেসার কুকারে সিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে, চিচিঙ্গা দিয়ে আমি রান্না করে নিব শুটকির একটা আইটেম। তো অলরেডি রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে মাছ দিয়ে তরকারি রান্না করেছি। এখানে হচ্ছে শুটকি সিমের বিচি দিয়ে তরকারি, এটা হচ্ছে বেগুনের তরকারি মাছ দিয়ে। এখানে আছে ছোট মাছের চচ্চড়ি। তো চলে এসেছি অলরেডি স্কুলে, বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে। এসে দেখি বাচ্চারা স্কুলে খেলাধুলা করছে। তো আবদুল্লাহ ওর ফ্রেন্ডের সাইকেল চালাচ্ছে স্কুলের ভিতরেই। স্কুলটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে, এটা একটা নৌবাহিনী এরিয়া। এটার ভেতরে যে কোয়ার্টারগুলো আছে সেগুলোতেই আবদুল্লাহর ফ্রেন্ডরা বসবাস করে। তো একটা ফ্রেন্ডের সাইকেলও চালাচ্ছে। প্রায় সময় ভাবিরা বলে বাসায় যাওয়ার জন্য, এখন পর্যন্ত যাওয়া হয়নি, তবে দেখি একদিন যেয়ে দেখব। চলে আসো, নেমে যাও, নেমে যাও, দিয়ে দাও, এখন নেমে যাও।
অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম স্কুলের ভিতরে করমচা গাছে ফুল ফুটেছিল। তো আজকে দেখেন হঠাৎ করেই আমার চোখে পড়লো কি সুন্দর মাশাল্লাহ করমচা ধরেছে, পেকে গিয়েছে লাল লাল হয়ে, দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম আরও বেশ কিছু গাছেও দেখেছি আমি, সবগুলো গাছই এভাবে করমচা পেকে আছে, আবার ভিতরে দু এক জায়গায় কাঁচাও দেখা যাচ্ছে। তো বাসায় চলে এসেছি, আসার পরে আমার মেয়ে দেখেন আমার ব্যাগটা নিয়ে খেলা করছে আর আমাকে দেখাচ্ছে যে মা দেখো, তোমাকে আমি শিখাই তুমি কিভাবে ব্যাগ নিবা। তো দেখেন ও কীভাবে আমাকে শিখাচ্ছে ব্যাগ নেওয়া। তো এটা হয়তো বা রিসেন্ট মোবাইল থেকে শিখেছে, যে কারণে আমাকে দেখাচ্ছে। তো আমি দেখলাম যে না, আইডিয়াটা ভালোই। কেউ যদি চায় তাহলে এইভাবে ব্যাগ কাঁধে নিতে পারবে। আমার মেয়ে তো নিল, দেখলাম তো ভালোই লাগছে দেখতে। হাজব্যান্ড আমাকে আজকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিল। আমি তো সত্যি অবাক হয়ে গিয়েছি। ও হঠাৎ করেই আমাকে অফিস থেকে আসার সময় ফোন দিল। সব সময়ই ফোন দেয় কি লাগবে না লাগবে সেটার জন্য। তো আজকে ফোন দিয়ে সে আমাকে বলছে যে আব্দুল্লাহ আর রোয়াকে রেখে তুমি একটু নিচে আসো। তো আমার বাসার নিচেই বিশাল বড় শপিং মল থেকে শুরু করে A to Z এভরিথিং সব কিছুই আছে। তো আমি চলে এসেছি নিচে। তো বাচ্চাদেরকে রেখে এসেছি, ওই যে দেখি দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড। তো আমাকে নিয়ে চলে এসেছে চটপটি ফুচকা খাওয়ার জন্য। তো এখন আমার মনে পড়ছে যে উনি আমাকে গতকাল বলেছিল চটপটি ফুচকা খাওয়াবে। তো রাতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আর আসতে পারিনি। তো আজকে উনি ওনার কথা রেখেছে। তো চটপটি আর ফুচকার অর্ডার দিয়ে ফেলা হয়েছে অলরেডি। আমরা কিন্তু প্রায় সময়ই বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু চটপটি ফুচকাটা খুবই কম খাই, এটা যতটা পারি অ্যাভয়েড করি। বাসাতেই বানাই আমি, বাচ্চারা বাসার সবাইকে নিয়ে একসাথে খাই। এটার মজাটাই আসলে অন্যরকম। তো আসলে টেস্ট করে দেখা যাক কেমন হয়। তো আমার হাজব্যান্ড ফুচকা খেলো, আমিও খেলাম। এখন চটপটি খেয়ে দেখি যে কেমন হয়েছে। মোটামুটি ভালো, খারাপ না। আর চটপটি থেকে ফুচকার টেস্টটাই বেশি মজা। আমাদের প্লেট খালি না হতেই আমার হাজব্যান্ড আরও একটা ফুচকার অর্ডার দিয়েছে। সব কিছু মিলিয়ে খারাপ না, ভালোই। ওদের এখানের একটা জিনিস আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ডেকোরেশন। ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর, বাইরের মতো এরকম খোলামেলা না। এটা খুবই সুন্দর একটা ছোট মোটো রেস্টুরেন্ট। তো আমরা তো এখানে চটপটি ফুচকা খেয়েছি, বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে হবে। তো বাচ্চাদের জন্য ওদের পছন্দ মতো চিপস, বিস্কিট, ব্রেড, ডিম, চকলেট আর কোক নিয়েছি। বাচ্চারা ওদের পছন্দ মতো খাবার পেলে আর তেমন চিল্লাপাল্লা করবে না। এই তো আজকে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। তো রাতের বেলা আমার হাজব্যান্ড আম খেতে চেয়েছে, তো বাসা সবার জন্যই আম কাটছি। আজকে এখানেই বিদায় নিব, চলে আসবো ইনশাল্লাহ আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার শরীরটা একটু অসুস্থ, আমার ভয়েস শুনে হয়তোবা বুঝতে পারছেন। তো যাই হোক, যদি কারো বুঝতে সমস্যা হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।